নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কি ভাবছেন? আবার আলু নিয়ে কি করছি? চলুন তো দেখি আলু নিয়ে কি করা যায়। দেখুন, তার জন্য দুটো আলুকে সেদ্ধ করা আলুকে নিয়ে খোসা ছাড়িয়ে ম্যাশড করে নিয়েছি। আর দেখুন, শুকনো প্যানের মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম। তারপর ওটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা সুন্দর করে একদম গুঁড়ো করে নেব। মিহি করে একটা গুঁড়ো করেছি দেখুন। আর নিয়েছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনটা একটু গ্রেট করে নিয়েছি দেখুন। এরপর প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হতেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা রসুনটা। দেখুন, একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করুন। তারপরে কিন্তু আমি অ্যাড করেছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতা ছাড়া শীতকালের কোনো রেসিপি কি চলে বলুন তো? না হলে কেন বলবো যে শীতকালে বানাচ্ছি? শীতকালে কিন্তু ধনেপাতার টেস্টটাই আসল। দেখুন, এরপর ম্যাশড করে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলার সাথে মিক্সড হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই পুরো মশলাটাই দেখুন আমি দিয়ে দিলাম। দেখুন, আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখে নিন। এরপর ওই মশলাটা আমি অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, এরপর এই মশলাটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর একটা আমি পাত্রের মধ্যে ওটা নামিয়ে নেব। দেখুন, পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, কিন্তু এখনও ধোঁয়া উঠছে। দেখুন, আমি একটা হাতার সাহায্যে একটু ভালো করে ম্যাশড করে নিলাম আলুটা। তারপরে দেখুন এরকম গোল গোল শেপ করে নিয়েছি। এরপর একটা বোল নিয়ে তার মধ্যে বেশ কিছুটা বেসন দিলাম স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিলাম একটু হলুদ। তার মধ্যে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা দেখুন খুব পাতলাও হবে না, খুব কিন্তু গাঢ়ও হবে না। দেখুন, এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিন। আর তাতে দিয়ে দিয়েছি, যাতে একটু মুচমুচে হয় তার জন্য দেখুন একদম ছোটো চামচের হাফ চামচ দিয়েছি খাবার সোডা। দেখুন, এরপর গোল করে রাখা আলুগুলোকে নিয়ে দেখুন এইভাবে চ্যাপ্টা করে শেপ দিয়েছি। আর কি, এবার তো বুঝতে পারছেন কি বানাচ্ছি? আলুর চপ। দেখুন, এরপর বেসনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম দেখুন বেসনে ডুবিয়ে তেলের মধ্যে দেখুন। এরপর এপিট ওপিট করে ভাজলেই তো রেডি হয়ে যাবে আলুর চপ। চলুন দেখিয়ে দিই আর একবার কিভাবে শেপ দিচ্ছি, দেখে নিন। কি বন্ধুরা, কেমন হয়েছে চপগুলো? আমার কিন্তু জিভে অলরেডি জল এসে গেছে। শীতের সন্ধেবেলা ঘরে বানানো এই রকম আলুর চপ, তাও যদি এরকম মুচমুচে হয়, কেমন জমে বলুন তো। দেখুন ভেতরটা। চলুন আজকের মতো বিদায়।